আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অশ্রুসিক্ত জল। লিখনিতে আমি সাদিয়া। পর্ব 18। রাহাতের সাথে কথা বলার পরে চাঁদনি ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। মনে মনে ভাবছে, রাহাতের আবার কি হলো? আমি কারো সাথে ওয়েটিংয়ে থাকলে ওর কি সমস্যা? বুঝি না বাবা, সবাই কেন গার্ডিয়ান হতে আসে। শুক্রবার সারাটা দিন চাঁদনি আর রাত্রি আঞ্জুমান বেগমের সাথেই কাটিয়ে দেয়। আঞ্জুমান বেগম পুকুরে মাছ চাষ করে, বাড়ির আঙিনায় সবজি চাষ করে। শুক্রবার দুই বোন মায়ের কাজে সাহায্য করে। আঞ্জুমান বেগম গ্রামে আসার পর থেকে আরও বেশি কঠোর পরিশ্রমী হয়ে উঠেছে। আঞ্জুমান বেগমের বাবা মাঝে মাঝে বলে, মারে, আমার যে ছেলে নাই সেটা আমি অনুভব করতে পারি না তোকে দেখে। ছেলেদের মতো তুই এত পরিশ্রম করিস। দু চোখের পানি মুছতে মুছতে আঞ্জুমান বেগমের বাবা বলছে। আঞ্জুমান বেগম বাবার চোখের পানি নিজের হাতে মুছে দিয়ে বলে, বাবা, ছেলে আর মেয়ে দুটো আলাদা নাম, আমরা সবাই তো মানুষ। একজন ছেলে যদি কঠোর পরিশ্রম করতে পারে তাহলে একজন মেয়ে কেন পারবে না? আর বাবা, আমি তো হাল চাষ করছি না, আমি শুধু সবজি চাষ করছি। এমন কোনো পরিশ্রমের কাজ না বাবা, তুমি শুধু শুধু কষ্ট পাচ্ছ। কষ্ট পাচ্ছি না রে মা, গর্ববোধ করছি। এই চোখের পানি কষ্টের না, আনন্দের পানি রে মা। আঞ্জুমান বেগমকে দেখে পাড়ার অন্য মহিলারাও বাড়ির আঙিনায় সবজি চাষ করে। এখন এই গ্রামের প্রায় বাড়িতেই সবজি চাষ হয়। অনেক মহিলারা আঞ্জুমান বেগমকে বলে, তুমি না আসলে আমরা এগুলো শিখতামই না। আমরা সবসময় চাষাবাদের কাজ নিয়ে ব্যস্ত থাকি, সবজি চাষের কথা মাথায় আসে নাই। আঞ্জুমান বেগম বাড়ির আঙিনায় লাউ, ঝিঙে, করলা, লাল শাক, ডাঁটা শাক, পুঁই শাক আরও অনেক সবজি চাষ করে প্রতি মাসে অনেক টাকা ইনকাম হয়। দেখতে দেখতে আঞ্জুমান বেগমের মেয়ে দুটো বড় হয়ে গেছে। চাঁদনি এবার নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। রাত্রি ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। এই একটা বছর চাঁদনি জিসানের সাথে ফোনে কথা বলেছে। এখন শুধু অপেক্ষা, জিসান কবে বাংলাদেশে আসবে। জিসান বাংলাদেশে আসলে অপেক্ষার প্রহর কাটবে। ভালোবাসা না ছুঁয়ে দেখলেও অনেক সুন্দর, দু চোখে শুধু রঙিন স্বপ্ন। জিসান প্রহর গুনছে কবে বাংলাদেশে আসবে। আর মাত্র একটি বছর। জিসান দিনগুলো কিভাবে পার করবে? বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন আর ভালোবাসার মানুষ সবাই আমার জন্য অপেক্ষা করছে। দু চোখ বন্ধ করলেই শুধু বাংলাদেশের স্বপ্ন হাতছানি দিয়ে ডাকে আমায়। দশম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে চাঁদনি। রাজ চাঁদনিকে এসে বলল, খুব ভালো রেজাল্ট করেছে চাঁদনি। রাজ পঞ্চম স্থান অধিকার করেছে। আমি খুব খুশি হয়েছি, তোমার রেজাল্ট ভালো হয়েছে। চাঁদনি, ধন্যবাদ রাজ। রাজ চাঁদনিকে ছোট্ট একটি গিফট দিল। একটা কিসের জন্য রাজ? চাঁদনি, তোমার রেজাল্ট ভালো হয়েছে, তাই ছোট্ট গিফট তো তুমি নিতেই পারো। বন্ধু হিসেবে দিয়েছি তোমাকে, ব্যাস, আর কিছু না। চাঁদনি গিফটটা হাতে নিল। অনেকক্ষণ দুজন একসাথে দাঁড়িয়ে কথা বলছে। সুজানা পেছন থেকে এসে বলল, কী রে, দুজনের মধ্যে কি ভাব হচ্ছে নাকি? চাঁদনি সুজানাকে দেখে গিফটটা লুকিয়ে ফেলল। সুজানা কিন্তু খেয়াল করেনি। দুজনের মধ্যে কি কথা হচ্ছে শুনি। রাজ সুজানাকে বলল, আয় তোর সাথেও বলি, তোর রেজাল্ট যদি ভালো হতো তাহলে তোকে আমি বলতাম। সুজানা, তুই অনেক ভালো রেজাল্ট করেছিস দোস্ত, কিন্তু তুই তো আর রেজাল্ট ভালো করস নাই। রেজাল্ট কি করে ভালো করব? পরীক্ষা যে কি আসে বুঝি না। পড়তে বসলে দু চোখে ঘুম চলে আসে। সুজানার কথা শুনে চাঁদনি আর রাজ দুজনেই হেসে দিল। রাজ বলল, কোনো মতে এসএসসিটা দে, তারপর ভুঁড়িওয়ালা কাউকে দেখে তার গলায় ঝুলে যাস, তাহলে আর পড়াশোনা করতে হবে না। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটি ভালো লাগলে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।